এ দুনিয়ার মুসলমান হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় হাজার হয়ে গেল গো, পরীক্ষায় ফেল করাতে পারে নাই। ওনার জবানের মধ্যে আল্লাহ, অন্তরের মধ্যে আল্লাহ, হৃদয়ের মধ্যে আল্লাহ, গোস্তের মধ্যে আল্লাহ, রক্তের মধ্যে আল্লাহ, চামড়ার মধ্যে আল্লাহ, পশমের মধ্যে আল্লাহ। ওরে মুসলমান, চোখের মধ্যে আল্লাহ, পায়ের মধ্যে আল্লাহ, সব জায়গায় আল্লাহ 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 আল্লাহ। ওর অন্তরের ভিতরে ধরপর করে আর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম, মুসলমান শুনে নাও, রাস্তা দিয়ে যাইতেছিল, উচুট খাইলেন মুসলমান, উচুট খাইয়া পায়ের মধ্যে একটা ঠুসকা পড়লেন। বা মুসলমান শোনো, এই ফুসকা থেকে আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে বিশাল পছন্দ ধরা শুরু হলো, বিশাল পছন্দ ধরা শুরু হলো গো। আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি, 3 জন তার থেকে সরে চলে গেল। 3 জন বিবি বিপদের সময় চলে গেল। একজন বিবি শুধু ছিল, ওই আদর্শবান নারী, যিনি মুসলমান, ওই গুণবতী রূপবতী, যিনি ছিল রব্বে কারিমের গোলাম। এই পৃথিবীর মধ্যে স্বামীর এই কষ্টের দিনের মুসলমান, নামটা হলো রহিমা বিবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সব বিবিরা চলে গেল, গায়ে যখন পছন্দ ধরছে, ঘা হয়েছে, সব বিবিরা দূর, এর কাছে থেকে লাভ আছে। দেখা যায় অনেক যুবক পাশে প্যারালাইসিস হয়েছে, বিবি তারে ফেলে চলে গেছে রে। এরকম হাজার হাজার রিপোর্ট আমাদের কাছে আসে। মাহফিলে আয়া কয়, হুজুর আমি ওই না সিএনজি অ্যাক্সিডেন্ট করার পর আমার বিবি চলে গেছে 2টা বাচ্চা থুয়ে। কেউ বলে হুজুর টাইফয়েড জ্বর হয়েছিল, বউ থুয়ে ব্যাগে গেছে। কেউ কয় হুজুর জন্ডিস হয়েছিল, বউ থুয়ে চলে গেছে। কেউ কয় হুজুর কিডনির সমস্যা, বউ থুয়ে চলে গেছে। তবে আমার জীবনে আপনাদের এই মুসলমান, এই না পাবনার জমিনে আমি একটা ইতিহাস দেখেছি রে যুবক, আমার চোখের পার করবে, জোরে বলেন ঠিক কিনা। বন্ধুগণ আমার, আইয়ুব আলাইহিস সালামকে রেখে যখন চলে গেল মা রহিমা, ওই বাগান থেকে কিছু কাঠ কুটে নিয়ে একটা ঘর বানাইলেন, একটা তাঁবু টানাইলেন। এর মধ্যে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালাম করে, মারে তুমি এত কষ্ট করে জীবন যাপন করো, তুমিও চলে যাও, আমারে বনের পশু পাখিতে খেয়ে ফেলু, তুমি চলে যাও। কয় না রে স্বামী না, কারণ আমার জীবনের বিনিময় আপনাকে আমি ভালোবাসি। আপনার এই দুঃখের সময় আমি রহিমা চলে যেতে পারি না, আপনি আমার স্বামী। ও মুসলমান শুনে নাও, সারাদিন ধরে রহিমা বাড়িতে বাড়িতে কাজ করে গো। এই বন্যা কান্দির মারা শুনিস রে, এরপরও যদি স্বামীর খেদমত না করিস, আমি মনে করি তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ। ও মা, বন্যা কান্দির মারা শোনো, মা রহিমা বাড়ি বাড়ি কাজ করে গো, মানুষের বাড়ি থালা বাটি মাঝে যেটুকু খাবার দেয় এনে খায়, যেটুকু টাকা দেয় এইটা দিয়ে ওষুধ কেনে। মুসলমান আইয়ুব আলাইহিস সালামের সেবা যত্ন করতে লাগলেন। এইরকম করতে লাগে মাস্টার ইবলিস, আল্লাহ এখনো তো পারলাম না তারে সাইজ করতে, কারণ পাশ থেকে সবাই চলে গেছে, এখন আইয়ুবের পাশে আছে তার বিবি, একেও সরাইতে হবে। আমার আল্লাহ কয়, যতই তুমি ছলনা করো, আমার আইয়ুবকে তোমার ঈমান, আমার পথ থেকে ঈমান হারাইতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একদিন সারা দিন ঘুরে গ্রামে গ্রামে ঘুইরা কোনো কাজ পালো না, কাজ কোথাও আর পায় না। আহা, রহিমা বিবি কাজের সন্ধানে বাড়ি বাড়ি ঘুরলেন, কোনো কাজ পায় না। বাধ্য হয়ে চিন্তা করে, সন্ধ্যা লাগলে স্বামী খানা চাইব রে, স্বামীরে যদি খানা না দিতে পারি, আমার অসুস্থ স্বামী আরো অসুস্থ হয়ে যাবে, কোথায় পাবো খানা? কষ্ট করে চলে গেলেন এক ইহুদির বাড়িতে। যা বলে, ইহুদির বাড়িতে যায় ইহুদির মহিলাকে ডাক দে, বলে বোন রে, আমাকে একটা কাজ দাও, আমার ঘরে অসুস্থ স্বামী, আমার ঘরের অসুস্থ স্বামী, তারে খাবার দিতে হবে।
তার ওষুধ কিনতে হবে, আমাকে একটা কাজ দাও। মেয়েটা বলে কোনো কাজ আমি দিব না, তুমি দূর হয়ে যাও, তোমাকে কোনো কাজ, আমার বাড়িতে কোনো কাজ লাগবে না, তুমি যাও যাও। অনেক অনুনয় বিনয় করে চিন্তা করে বাড়িতে ফিরে গেলে আর আমি কোথাও কাজ পাবো না। মাস্টার ইবলিসের ছলনায় পড়ে গেল। এবার মহিলা ডাকতে কয়, রহিমা কাজ আমি দিতে পারি রে, বিনিময় তোমার এত সুন্দর চুল, মাথার চুল দেখে বড় মহিলাদের হিংসা হয়, কারণ এক মহিলা আর এক মহিলার ভালো দেখতে পারে না। মহিলাদের মধ্যে 3টা গুণ। নাম্বার 1 হলো তারা কঠোর এবং তারা হলো ত্যাগ। ও মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো তাদের দিলের মধ্যে মায়া। যেমন দেখবেন মুসলমান মহিলাদের দিলে এত মায়া, একবারের জায়গা 2বার যদি কোনো মেয়েরে লাভ লিটার দেওয়া যায়, চিন্তা করে যেহেতু 1বার 2বার 3বার এবার আর মিস করবো না। মুসলমান দেখবেন একজনের চোখের পানি দেখে ঝাপ করে চোখে পানি এসে যায়। কঠোর যেমন দুনিয়ার মধ্যে একবার যদি রাগ হয়ে যায়, ওরা হয় গলায় দড়ি নিবে নাই, বিষ খাবে নাই, সারাসারি হয়ে যাবে। আর একটা হলো মুসলমান ত্যাগ। এই দুনিয়ায় মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো, যখনই স্বামীর সংসার স্বামীর হাত ধরে গেল, ভাই বাতি সবাই রে পর বানায়া, তোমারে আপন বানায়া দুনিয়ার জীবন শুরু করলো। জোরে বলেন ঠিক কিনা? মেয়েদের ভিতরে 3টা গুণ। নাম্বার 1 কঠোর, ত্যাগ আর মায়া। কঠোর হয়ে গেলে, একবার যদি কোনো মেয়ে যদি একবার কঠোর হয়ে যায়, হয় গলায় ধরে নিবে, না বিষ খাবে, না হয় সারাসারি হবে, হবেই। আর ত্যাগ, ওরা দুনিয়ায় সব ত্যাগ করতে পারে। আপন ভাই বাতি 10 মাস 10 দিন গর্ভে রাখলো, যে মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো, সব ত্যাগ করে স্বামীর হাতটা ধরা পর সবকিছু বিসর্জন দিয়ে ওকে আপন করে নিয়ে যেতে পারে। আবার বাবার আমার আর একটা হলো মায়া। দেখবেন মেয়েদের দিলে খুব মায়া। আমার মাদের মনে আপনি একটু সামনে চোখের পানি ফেলার আগে একজনের কষ্ট দেখে ওদের চোখে পানি এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এইবার রহিমারে চুল দেখে পাগল হয়ে গেল গো। বলে, রহিমারে তোমার কাজে দিতে পারি রে, বিনিময় তোমার মাথার চুলগুলো আমাকে দেওয়া লাগবে। রহিমা কয়, বোন রে তুমি জানো না আমার অসুস্থ স্বামী যখন ওই না উঠে বসে রে, আমার চুল ধরে হাত দিয়ে চুল ধরে টান দিয়ে ওঠে। কারণ আমার চুল ধরে, এক হাত দিয়ে আমি ধরি, আর এক হাত দিয়ে আমার স্বামী চুলগুলো ধরে। চুলের সাহায্য নিয়ে আমার স্বামী ওঠে। আর আমার নবী আইয়ুব আলাইহিস সালাম বিবির হাতটা বুলাইয়া দিয়েছিল চুলের মধ্যে। চুলের কালার আরো পরিবর্তন হয়ে গেছে, আরো সুন্দর লম্বা হয়েছে। কারণ নবীর হাত মুবারক লাগছে রে, স্বামীর হাত মুবারক লাগছে, চুলের ঝলমাল শুরু হয়ে গেছে। আর মুসলমান, এই জন্য মুসলমান গভীর মনোযোগ। স্বামীর প্রতি আমাদের খেয়াল রাখার দরকার, নজর রাখার দরকার। মুসলমান স্বামীর প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে রে মুসলমান। শুনে নাও আমার বন্ধুগণ, ও যুবক, রহিমা কয়, বোন রে তোমার কাছে ক্ষমা চাই, আমার চুলগুলো যদি দিয়া দিই রে, আমার স্বামীর আমি সাহায্য করতে পারবো না, সুতরাং আমি চুলগুলো দিতে পারবো না, আমাকে একটা কাজ দাও। অসুস্থ স্বামী, আমার ওষুধ কিনতে হবে, আমার খাবার দিতে হবে। বলে, তাহলে তুমি অর্ধেক গুলো চুল দিয়ে দাও। রহিমা বিবি কি করলেন, কোনো উপায় না পাইয়া তার নিজের অর্ধেক চুলগুলো দিয়ে দিলেন মহিলাটাকে। দিয়ে বিনিময় খাবার নিয়ে ফিরে চলে আসে। মাস্টার ইবলিস এটা দেখে ফেলেছে, চিন্তা করে বেজাল একটা বাদায় দিব। মাস্টার ইবলিস দরবেশের সুরত তৈরি আছে, সালাম দা, সালাম আলাইকুম নবী আইয়ুব। আরে তুমি একজন নবী, ইমানের বড়াই করো গো, তুমি এত ইমানের বড়াই করো, রব্বে কারিমের প্রতি তাওয়াক্কুল রাখো গো। তুমি কি জানো তোমার বিবি একটা অসতী নারী? আরে আজকেও তিনি চুরি করে ধরা পড়েছিল, তোমাকে চুরি করে এনে খাওয়ায়, মানুষের সঙ্গে অন্যায় ব্যভিচার করে খাওয়ায়। আজকে ধরা পড়ার কারণে তার মাথার চুলগুলো কেটে নিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে বলে থুইয়া মাস্টার ইবলিস রওনা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু তুমি আমাকে হারাম খাইতেছো, তুমি আমারে নিয়ে যাও, তবু আমারে হারাম খায়ও না। রহিমা বিবি চলে আসলেন বাড়ি, এসে সালাম দা, সালাম আলাইকুম স্বামী।
উত্তর দিয়া স্বামী মুখটা মলিন হয়ে বসে আছে। রহিমা বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে আপনি কেন রাগান্বিত, আমার দিকে তাকান না কেন? বলে, বিবি রে আমি যদি ভালো হই, আল্লাহ যদি আমারে ভালো করে, আমি 100 ডুরা তোমার গায়ের মধ্যে মারব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। বিবি কয়, স্বামী আপনি 100 ডুরা মারবেন কারণ কি? বিবি তুমি আমাকে হারাম খাও। ও বিবি, আমার এই অসুস্থতা সরলতা নিয়ে তুমি আমারে এইরকম অন্যায় পথে হারাম খাওয়াইতেছ, তুমি কি করছো বিবি? আহা। রহিমা বিবি ডাক দিয়ে কয়, স্বামী ওই সত্তার কসম করে বলি রে, ওই রব্বে কারিমের কসম করে বলি, আমি কোন হারাম আপনারে খাওয়াই নাই, আমি আপনার কোন অন্যায় করি নাই স্বামী রে, আমি কোনো ভুল করি নাই রে স্বামী। তারপরও আপনি আমারে কসম করলেন, প্রতিজ্ঞা করলেন, আপনি যে শাস্তি দিবেন আমি মেনে নিলাম, আমি মাথা নত করে মেনে নিলাম রে স্বামী। ও মুসলমান শুনে নাও, এমন সময় মুসলমান বিবি রহিমা অপরাধী হইয়া রে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। স্বামীর জন্য আল্লাহ এত কিছু করলাম, স্বামীর জন্য সেই স্বামী আমাকে ভুল বুঝলো। কিয়ামতের ময়দানে আমি তোমার দরবারে কি জবাব দিব রে আল্লাহ? এই রহিমা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যায়। দরবেশ চিন্তা করে, এইবার শয়তান চিন্তা করে ভেজাল একটা আর একটা বাধায় দেওয়া যাবে। ডাক দে বলে, রহিমা রে তুমি কেন কান্দো? আর রহিমা তুমি কেন কান্দো? রহিমা কয়, কে গো দরবেশ সাহেব শোনো গো, রব্বুল আলামিন আমার স্বামীকে রোগ দিয়েছে, আমার স্বামীর গায়ের মধ্যে পোকা মাকড় আমার স্বামীর গায়ের মধ্যে পছন্দ ধরেছে, আমার স্বামীর গায়ের মধ্যে অসংখ্য পোক লেগে আছে। আমার মুসলমান শুনে নাও, যুবক শোনো, আমার বন্ধুগণ শুনে নাও, শুনে নাও, এদিকে এই স্বামীরে আমি চিকিৎসা করব, কোথায় কি করলে আমার স্বামীর গায়ের রোগ ভালো হবে? এইবার দরবেশ কয়, রহিমা রে আমার কাছে ওষুধ আছে, আগামী কাল বা আমারে নিয়ে যাও তোমার স্বামীর কাছে, আমি এমন ওষুধ দিব তোমার স্বামীর রোগ চিরতরে ভালো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আইব আলাইহিস সালামের কাছে এসে শুভ স্বামী, ও আমার স্বামী, আমি কবিরাজ পাইছি। কি কবিরাজ? কবিরাজ আজকে আসবে আপনাদের বাড়ি, আমাদের বাড়ি। হঠাৎ করে আইব আলাইহিস সালাম বসে আছে, হঠাৎ করে একটা 2-4টা কিটি পোকা গা থেকে সরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আইব আলাইহিস সালাম বলে, বিবি আমার এই পোক 2টা তুইলা দাও আবার গায়ে, কারণ আমার গায়ে গোস্ত আছে, ওরা খাক, ওদের খাতি দাও, পড়ে গেছে। দেখেন না কেমন প্রেমিক, আল্লাহর প্রেমিক, আমার গায়ের ভিতর লাগাই দাও। তখন আবার যখন এই নিচের পোকাগুলো খুঁইটা যখন আপনার আইব আলাইহিস সালামের গায়ের মধ্যে পাক পোকাগুলো খুব যন্ত্রণা দেখ কামড় শুরু করছে, আইব আলাইহিস সালাম অসুস্থ, এমন এমন অবস্থা, যন্ত্রণা শুরু, চিল্লানো শুরু করছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারছে। এমন সময় মাস্টার ইবলিস চিন্তা করে সুযোগ একটা পাইছে, যেহেতু এখন কামড় শুরু করছে, এখন এই ওষুধগুলো দিলে কাজে লাগবে। মাস্টার ইবলিস একদম দরবেশের সুরত দইরা আয়া সালাম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি অনেক দিন ধরে ভুগতেছেন, আমি আমার আল্লাহ পাঠাইছে, আমি আল্লাহর কুদরতে এক পাগল, আপনার কাছে আইছি, আপনার রোগ সারার জন্য আমি কিছু ওষুধ নিয়ে আইছি, আল্লাহর তরফ থেকে আইছি, আপনি কি আমার বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কই যখন কাছে বইছে মাস্টার ইবলিসের গা থেকে দুর্গন্ধ আসতেছে। আইব আলাইহিস সালাম বুঝতে পারছে, কিরে এইটা তো মানুষ হইলে, দরবেশ হইলে এমনি গন্ধ হইতো না, এটা শয়তানের গন্ধ হইতেছে। অমনি সঙ্গে সঙ্গে আইব আলাইহিস সালাম কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন না মারহাবা। শয়তান ইবলিস মারছে দৌড়, কয় কাম সারছে রে, ও তো বুঝেনি। আল্লাহ তুমি আমার বাঁচাইছো, শয়তান আমার ধোঁকা দিতে গেছিল, বিপদে পড়ে গেছি, আল্লাহ এ কোন বিপদে পড়লাম? আল্লাহু আকবার বলেন। শয়তান কয় মরছি, কোন বিপদ? যেই কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ও সঙ্গে সঙ্গে দোষ শুরু করছে। আমার বাজানেরা এইবার চিন্তা করে নবীর কাছে যা যাইতো না, ও তো আমার ধরে ফেলতো, যে সুরতেই যাই এমন দরবেশ সাজলাম, এত বুজুর্গ সাজলাম, এটাও ধরে ফেলছে। কোন সুরতে গেলে এখন কোন সুরতে কাজ হইতো না ওনার কাছে, কিতা করতাম? এখন রহিমার মাধ্যমে কাজ করতে হইব। রহিমা যাইতেছিল, মুসলমান শোনে না গো, রহিমারে ডাক দে কয়, ও বোন তোমার স্বামী বিছনায় পড়ে আছে, বড্ড কষ্ট হয়, আমি একটা ওষুধ দিব, যদি তুমি নিয়ে লাগাও
তাহলে তোমার স্বামী ভালো হয়ে যাবে, আমি তোমার ওষুধটা দিব, শোনো। রহিমা কয়, ও আমার ভাই, যেহেতু আপনি আমাকে ভাই ডাকছেন, আপনি আমার এই ধর্মের ভাই, আপনি দয়া করে ওষুধটা দেন, আমার স্বামী ভালো হয়ে যাক। কয়, রহিমা রে শোনো, এই নাও ওষুধ নাও। মাস্টার ইবলিস পকেটের ভিতর থেকে এক বোতল মদ বের করছে, মদটা দিয়া কয়, তোমার স্বামীর গায়ের মধ্যে ভালো করে ধোয়া দিবা, সব পোকামাকড় মরে যাবে। আর এবার আর এক পকেট থেকে শুয়োর একটা বের করছে, মুসলমান খিনজির। এই খিনজিরটা চার পে জানোয়ারটা বাইর করে কয়, এটা বাড়ি নিয়ে জবাই করবা, যেন নবী দেখতে না পারে, আইয়ুব আলাইহিস সালাম দেখতে যেন না পারে। এইটারে ভালো করে জবাই করিয়া, ভালো করে রান্না করবা, ভর্তা করিয়া, ভালো করে রান্না করিয়া তোমার স্বামীর খাওয়ায়া দিবা, দেখবে সঙ্গে সঙ্গে তোমার স্বামীর সব রোগ ভালো হইয়া গেছে। রহিমা তো আর বুঝতে পারে নাই স্বামীর জন্য। সব মেয়েরাই স্বামী যদি অসুস্থ থাকে রে ভাই, কত যে কষ্ট করে, চোখের পানি ফেলে। আমরা তো বুঝি না, মেয়েদের কাছে জিগাইবে না যে স্বামী যখন অসুস্থ হয়ে যায় মেয়েরা পাগল হয়ে যায়। স্বামী তার সম্পূর্ণ অমূল্য সম্পদ। যারা আদর্শবান নারী, সব নারীর কাছে না, আর যারা অসৎ নারী, ওরা আমাদের সরলতা পায়, চিন্তা করে, পাইছি পড়া পড়া, তুই ঘরে ফিরে থাক, এইবার আমি মার্কেটে গেলাম। যেরকম ঠিক কিনা? গতকালকে দেখলাম আমাদের ফরিদপুর জেলায়, ফরিদপুর আবাসিক হোটেল থেকে 27 জন নারীদের 27 জনের স্বামী আছে, সব বিদেশি। তাদের কাছে যে এত সব সুন্দরী নারী, সব আমি আশ্চর্য হয়ে গেলাম। আমারে মেহেদি বলতেছে, ভাই দেখছেন অবস্থা, আবাসিক হোটেল থেকে 27 জন নারী ধরছে, 27 জনই বিদেশির বউ। তা বলছে, আপনারা কয় টাকা পয়সাও কামাইতেছি, স্বামীর সোহাগটাও পাইতেছি। অনেক যে 4 বছর স্বামী নাই, 2 বছর স্বামী নাই, কি করবো? বাপের বাড়ি বেড়ানোর নাম নিয়ে আইছি, বাইরের বাড়ি বেড়ানোর নাম নিয়ে আইছি। আহা, চিন্তা করেন তাদের কত নিম্ন কাতারে মানুষের রুচি চলে গেছে। এই মানুষগুলো যদি একবার চিন্তা করতো, ওই স্বামী তো আমার সুখের জন্য, আমার মুখে হাসি ফোটানোর জন্য আমার স্বামী বিদেশে পড়ে আছে, আইরে কষ্ট বিদেশে গেছেন, আমরা যায়া দেখছি কি অবস্থা। আহা, আমার বাংলাদেশের বাইরে কি কষ্ট করে, আমার বাজানরা সৌদি যান, দেখবেন সৌদি যে কত কষ্ট করে 50-20 তলা 30 তলার উপরে কেমনে ঝুলা ঝুলা কাজ করতেছে, পাম গাছ কাটতেছে, কত কষ্ট করে মাঠে কাজ করে। এদের দেখলে পারে আপনি জীবনে আপনার স্বামীর একটা টাকা নষ্ট করতেন না। এদের এই কষ্টের টাকা, ওরা যদি মনে করেন যে ওরা কি কষ্ট করে, বিদেশে যায় কুকুর পালে, বিদেশে যায় ছাগল পালে, বিদেশে যায় তাদের মাঠে কাজ করে, বিদেশে যায় এত কষ্ট দেয়, এই কষ্টের কথা যদি আপনি দেখতেন আমার মা বোনেরা, খোদার কসম স্বামীর একটা টাকা অপচয় করতেন। এই কষ্টের কথা গ্রামের দেশে থাকি তো আমরা বুঝি না। স্বামীরা তো কয় আমি বিদেশে আছি, খুব আরামে আছি, অফিসে আছি, কারণ ওটা আপনার মুখে বলে, কারণ আপনি যাতে কষ্ট না পান, যাতে আপনি কষ্ট না পান, এই জন্য আপনারে বলে যে খুব আরামে আছি, খুব ভালো আছি। কিন্তু ওদের ঘাম, বিদেশির একটা টাকা আপনাকে দিবে, এত কষ্ট দিবে, তারা 70 টাকার ব্যবস্থা না করে 1 টাকা দেবে না। ওই 1 টাকা দিয়ে আপনার 100 টাকা ইনকাম করে তো 1 টাকা দিবে আপনার। সুতরাং এত কষ্ট করে আমার বাবারা, কিন্তু আমরা তো মারা বুঝি না। স্বামী বিদেশে আসি, কুচায় শাড়ি পরি, লিপস্টিক পাল্টা মাখায়, বিকেল হলে টাউন ধরি, কিন্তু একবার কি চিন্তা করছেন এই টাকাটা আসলো কি আমার স্বামীর কষ্টের উপার্জন? আহা, এটা আমানত আমি খেয়ানত করতেছি, রব্বে কারীম আমাকে ধরবে, তখন আমি কি জবাব দিব? জবাব দিতে পারবো না। জোরে বলো আল্লাহু আকবার। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বল, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জোরে বলেন, হায়রে মানুষ শুধু বেহুশ, হায়রে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বল, কি জবাব দিবি রে তুই আল্লাহ? সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসে তো বিশ্বাস নাই, কখন জন যাইবি ওই অন্ধকারে, হায় হায় কখন যাবি হায় রে অন্ধকারে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো, কি জবাব দিবি রে তুই আল্লাহ? আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন, কি জবাব দিবি রে তুই আল্লাহ? জবাব দিতে পারবে? সম্ভব না। সুন্দর নারী বালা খানা, ওরে গাড়ি আর গয়না দয়না, সবকিছু পাইয়া আসি, সব কাজ পাইয়া আসি, রইলি তাই ভুলে
আরে সব কিছু পাইয়া আজি রইলি তাই ভুলে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ। এ দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা রে শোনো শোনো, রহিমা বিবি মদের বোতল নিয়ে রে খিঞ্জিরটারে নিয়ে বাড়ি আসছে, সুন্দর করে জবাই করে খিঞ্জিরটারে জবাই করে সুন্দর করে গোস্তগুলো ভুনিয়া রান্না করে নিয়া স্বামীর পাতের মধ্যে দিয়া প্লেটের মধ্যে নিয়ে রাখছে স্বামী। আইয়ুব আলাইহিস সালাম খানার দিকে একবার তাকায়, আবার বিবির দিকে তাকায়, ডাক দে কয় বিবি রে এই গোস্তগুলো তুমি কোন পাইলা? কয় আমার স্বামী আপনার কাছে তো কোনোদিন মিথ্যা বলি নাই, আসার সময় এক দরবেশের সঙ্গে দেখা হয়েছে, দরবেশ বলছে এই গোস্তগুলো আপনার খাইতে, এই গোস্তগুলো আপনাকে আমি সুন্দর করে ভুনে দিছি, আর কেউ খাইতে পারবে না, এই পুরা পশুটার খাবারটাই আপনার খাওয়া লাগবে, তাহলে আপনার দেহ থেকে সব সব পছন্দ দূর হয়ে যাবে। আর এই যে এক বোতল পানি দিছে রে, এই বোতল পানি নিয়ে আপনার গাটা ধোয়া দিতে বলছে। ওরে সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম চক্ষু দুটা বন্ধ করে বলে রব্বি কারীম, তুমি যত পরীক্ষা দিচ্ছ সব পরীক্ষা আমি পাস করেছি, এখন আমি কি বিপদের মধ্যে আছি আল্লাহ, এই ওষুধেই তো গোস্তের ভিতরে আমি যেন কেমনে ঘিরান পাই। ও মুসলমান শুনে নাও, আমতা আমতা করতে লাগলো গোস্ত দিকে আইয়ুব আলাইহিস সালাম তাকাতর দিকে, এমন সময় মাস্টার ইবলিস চিন্তা করে আরে এই লোকটারে তো খাওয়ানো সম্ভব নয়, এবার প্রতিবেশী বন্ধু এক সুরত দইরা আইয়ুব আলাইহিস সালামের এক বন্ধু সুরত দইরা আইছে, সালাম দা আসসালামু আলাইকুম বন্ধু, বন্ধু কি খবর? কয় আসলাম তো আপনার বাড়ি বেড়াইতে এলাম, তা আপনার দুর্দশার অবস্থায় খবর শুনলাম, সব চলে গেছে, আমি আপনার কথা শুই না, আমিও তো বাইরে ছিলাম আসতে পারি না, আসলাম, তো বসেন, তো বন্ধু খেয়ে নেন, আপনি অসুস্থ মানুষ খেয়ে নেন। আইয়ুব আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, কিরে বন্ধুটা কই, আমার বন্ধু দোস্ত দোস্ত কইতেছে, এইটা কোন কালের দোস্ত, কথা ওই দিন সবাই তো বাইকে গেছে আমার প্রিয়া, এই দেবার কবের বস্তু, তাকায় থেকে চিৎকার মেরে ডাক দিয়ে বলে রব্বি কারীম, এই কঠিন বিপদের দিনে তুমি ছাড়া কেউ বান্ধব নাই রে, তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই রে, নাই রে। বিবি আনছে আমার জন্য ওষুধ, বিবি আনছে আমার জন্য খাবার, এই খাবার আমি খাবো কি খাবো না, এই ওষুধ আমি ব্যবহার করব কি করব না, তুমি বলে দাও। এদিকে যদি না খায় বিবি কষ্ট পাবে, যদি ওই মালিক যদি গায়ে না লাগায় বিবি কষ্ট পাবে, বিবি তো অনেক কষ্ট করে আমারে খিলায়। এরে মুসলমান, জিবরিল আমিন এসে বলে নবী গো, খাবারের আগে আপনার ওষুধটা আগে গায়ে লাগানোর বোতলটা খোলেন, বোতলটা খুলেন। জিবরিল আমিন এক হুজুর খবরদার খানাটা খায়েন না, যেহেতু আপনার বিবি আনছে, বিবির প্রতি অবিশ্বাসও করা যাচ্ছে না, বিবি তো আপনাকে ভালোবাসে, বিবি তো আপনার মঙ্গলের জন্য আসছে, আপনি বোতলটা চাই নেন বিবির কাছ থেকে। আইয়ুব আলাইহিস সালাম বিবিরে ডাকতে বলে বিবি মালিশের তেলটা দাও যেটা লাগাইবো। অনেক কষ্ট করে মুটকির দাদা কোন খুলছে, সঙ্গে সঙ্গে মদের গন্ধ বাইরে গেছে, সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বন্ধু পিছনতে মারছে, কি রে দোস্ত দৌড়, আহারে সেই বাল্য বন্ধু দৌড়াইছে। বিবি তুমি আমার সর্বনাশ করতেছিলে, বলো তুমি সত্যি করে বলো কিসের দোষ? বলে স্বামী আপনার কাছে লুকাইছিলাম, এক দরবেশের লগে দেখা হইল, যেই কইছে দরবেশ
আইবের আর বুঝতে বাকি নেই, এই দরবেশ তো আমার বারবার ধোঁকা দেওয়ার জন্য আইছে। এক খুব বুজুর্গ মানুষ, খুব বুজুর্গ, দাড়িগুলো পাইকা গেছে, লাঠি বর্দে যাইতেছিল। আমার কষ্টের কথা হই না, উনার থেকে ওষুধ দিছে। ওষুধটা কি কও? ওষুধটা 4 পেয়ে জানোয়ার। আরে বিবি, তুমি আমার সর্বনাশ করতেছিলে। সঙ্গে সঙ্গে গোশটা ফেলে দিলেন, মদের বোতল ছুঁড়ে মারলেন। এরা মুসলমান। এইবার শয়তান ইবলিস কয়, রব্বে কারীম, আমি আইবের কাছে পরাজয় মেনেছি, কারণ আমি আইবের অনেকবার ধোঁকা দিতে গিয়েছি, একবারও পারি নাই। আমি কান ধরে বলতেছি আমি আর তোমার নবীর সীমানার মধ্যে নাই। এমন দাবড় দিছে, এইবার যদি আবার যায়, এবার আমারে শেষ করে দিবে পিঠে। আরে আল্লাহ, আমারে বাঁচাও, আমি হার মানছি, আর জীবনেও কোনোদিন তোমার নবীর আশপাশে গিয়ে আল্লাহ গো, 2 বার যে দাবড় খাইছি, এইবার যদি দাবড় দিত, সর্বনাশ। আমার মনে পড়ে গেল আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমের দোয়ার কথাটা মনে পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ, আদম তো একদিন দোয়া করেছিল, এই দোয়াটা দেখছেন নি? কার দোয়া? জোরে বলেন বাবা, আদম আলাইহিস সালামের দোয়া। আদম নবী দোয়া করেছিল, আমার সাথে আবার পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। রব্বুল আলামিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আদম বলেছিল, আল্লাহ, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান চলে যাবে, ঠিক কি না? না, ঈমান থাকবে? ঈমান চলে যাবে। মনে পড়ে গেল আইয়ুব আলাইহিস সালামের, ওই ইউনূস আলাইহিস সালামের কথা। আল্লাহ, ইউনূস যখন বিপদে পড়েছিল, তোমার সাহায্য চাইছে, আমি এত ভুল করলাম, দুনিয়ার ওষুধ পানি নেওয়ার জন্য পাগল হয়ে গেলাম। আল্লাহ, বিবিও পাগল হইছে আমারে সেবা করার জন্য, আমারে সুস্থ করার জন্য। আমিও পাগল হইলাম, ওষুধ লাগাইতেছি, দুনিয়ার ওষুধ পানি লাগাইলাম, কিন্তু একবারও আমার মনে পড়ে নাই রে রব্বে কারীম। আদম তো তোমার কাছে ক্ষমা চেয়েছিল, ইউনূস আলাইহিস সালাম তো তোমার কাছে ক্ষমা চেয়েছিল। ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আইয়ুব আলাইহিস সালামের মনে পড়ে গেছে, আল্লাহ, আমি তো বড্ড ভুল করে ফেলেছি। আমি এতদিন ধরে বসতেছি, এতদিন ধরে কষ্ট করতেছি, কিন্তু আমি তোমার সাহায্য না আছে, আমি নিজের খুব ফকর দেখাইছি। আল্লাহ, আমি নিজের বড় ফকর দেখাইছি। নিজে আমি ওষুধ খাইছি, দুনিয়ার শরীয়তের ওষুধ খাইলাম, একবারও তোমার কাছে আমি ক্ষমা চাই নাই, একবারও তোমার কাছে আমি প্রার্থনা করি নাই। আমার এই রোগ থেকে মুক্তি হওয়ার জন্য আমি একবারও ক্ষমা চাই নাই। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলে, নবী আইয়ুব রে, এতদিন তোমার কষ্ট করা লাগতো না, আজকে তোমার মনে পড়ে গেল। আদম আলাইহিস সালাম দোয়া চেয়েছিল, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। মুসা আলাইহিস সালাম তোমার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। এই দুনিয়ার মধ্যে শত নবীগণ, সব নবীরা রব্বে কারীমের কাছে পানা চেয়েছে শয়তান থেকে বাঁচার জন্য। মুসলমান শুনে নাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ সব সময় আল্লাহর কাছে সেবা চেয়েছে, ক্ষমা চেয়েছে। তুমি ভুল করেছো, এতদিন কেঁদেছো, তুমি তওবা করো, তওবা করে ইস্তেগফার করো। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম মনে পড়ে গেল, রব্বে কারীমের দরবারে ইস্তেগফার করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল আমিন যাও, ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে পানি নিয়ে যাও, আমার আইয়ুবের গাটা ধুয়ে দাও, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দাও, কারণ আমার আইয়ুব এতদিন পরে আমার কাছে ক্ষমা চাইছে, আমার কাছে মাফ চাইছে। আমি আল্লাহ আমার আইয়ুবের সব রোগ মুক্তি ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
দেখছেন নি? এই জন্য যা হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কিন্তু উনি ততক্ষণ পর্যন্ত ওই যে ভুল তো উনি করে না, উনি তা আসলে মাস্টার ইবলিসকে লাগাই দিছে আল্লাহ দেখো পরীক্ষা করো, আর আইয়ুব উদ্দেশ্য ওর সাথে যে আল্লাহ তুমি সারো, কিন্তু সে ভুল স্বীকার করে নাই যে আমার ভুলের কারণে আমাকে মাফ করো। যখনই বুঝতে পেরেছে মুসলমান শুনে নাও, এটা রব্বে কারীমের খেলা, রব্বে কারীমের খেলা। ও যুবক, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাম পুরো সুস্থ হয়ে গেল। আমার বাজারে আমারা শুনে নাও, শুনে নাও, যখন দোয়া পড়লেন তওবা করলেন আল্লাহ পাক তওবাতুন নাসুহা, কারণ তওবা করলেন, তওবা করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম পছন্দ করে ফেললেন। আইয়ুব আলাইহিস সালামের গায়ের কুষ্ঠি রোগ সেরে গেল। শুধু তাই না রে মুসলমান, ওই যত সম্পদ দুনিয়ার মধ্যে যা কিছু হারিয়ে ফেলেছিল সব কিছু রব্বে কারীম ফেরত দিলেন। ওই যে বাজান 10 জন সন্তান ছিল, ওরা চাপা পড়ে মারা ছিল, এটাও রব্বে কারীম আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন, রব্বে কারীম তাদেরও ফিরে দিলেন। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলো। সবকিছু ফিরে পাওয়ার পর এখন আইয়ুব আলাইহিস সালাম বিবির 100 প্রহার করবে, 100 বেতের আঘাত করবে, প্রতিজ্ঞা করেছিল। এখন বেত কেটে আনলেন, বিবিরে মারবে। বিবির সামনে প্রস্তুতি। ওরে মুসলমান শুনে নাও, যে বিবি এত কষ্ট করলো, এত কষ্ট করলো, এত সাধনা করলো, সেই বিবি জয়ী যে একটা ভুল মনের ভিতরে খটকা ধরে গেল রে মুসলমান শুনে নাও, এই ধরার কারণে বলে 100 ডুরা মারবে বিবির গায়ে। যখন বেত আনা হলো, বিবির সামনে এসে দাঁড়াইলো। জিবরিল আমিন কয়, হুজুর খবরদার, খবরদার, আপনার বিবির গায়ে একটা টাচ করতে পারবেন না। আপনার বিবি সতী সাথী ছিল, আপনার বিবির সঙ্গে এই ব্যবহার হয়েছে নবী গো, খবরদার, খবরদার, খবরদার। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে শোনো, কোন নারীর কোন দোষ ত্রুটি দিতে লাগলে খপাত করে আপনি একটা নারীকে দেখলেন যাচ্ছে, খপাত করে মুসলমান আপনি তার দোষ ধরতে পারেন না। ওই মনের অজান্তে বলে ফেলেন মনে হয় জিনাকারী নারী, মনে হয় খারাপ মেয়ে, মন্তব্য করবেন না, কারণ রব্বুল আলামিন এটা কবিরায় গুনাহ। কোন নারীকে মনস্তাপ করা যাবে না, যদিও দুষ্ট নারী হয়, আপনি তাকে না যাচাই বাছাই করে দুষ্ট বলতে পারবেন না। নারীর দাম, নারীর মর্যাদা রব্বুল আলামিন এত পরিমাণ দিয়েছে, তারপরও আমার মারা বোঝে না, না বোঝার কারণে আজকে তাদের মর্যাদা নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আমার মুসলমান বাবারা, আমার আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি তো প্রতিজ্ঞা করেছি, এখন কি করে আমি শোধ করব? আইয়ুব আলাইহিস সালামকে ফেরেশতা জিবরিল আমিন বলে, হুজুর, ওই আদম আলাইহিস সালাম দোয়া করেছিল, আখির নবীর ওসিলায় ক্ষমা পেয়েছিল, ইউনূস আলাইহিস সালাম ভুল করেছিল, আখির নবীর ওসিলায় ক্ষমা পড়েছিল, সেই আখির নবীর উপর আপনি 11 বার দুরূদ শরীফ পড়েন। জোরে জোরে বলেন মারহাবা। এমনি বলে নাই, নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম। ও মুনশিরা শোনো, নবী কয় আমার ওয়াফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই নবীজি দুনিয়ার মধ্যে সমস্ত নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। আপনি ওই নবীর উপরে দুরূদ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়লে আপনার কাফারা আদায় হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার রাসূলের উপরে দুরূদ পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে এ মুসলমান শোনো, বিবির ওই কাফারা আদায় হয়ে, স্বামীর কাফারা আদায় হয়ে গেল। আমার নবীর উপরে সেই নবীজি বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের যেমনি ঘর সংসার করে এমনি আমি করেছি, কিন্তু আমরা সেই নবীর পেয়ে বেয়াদবি করতেছি। শুনে নাও, সেই নবীর সম্মান নষ্ট করতেছি, সেই নবীর সম্মানের উপর আঘাত করতেছি। মুসলমান শুনে নাও, আবার নবী বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকালটা, আমার ইন্তেকাল, আমি মারা গেলাম, আমি ইন্তেকাল করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ দুনিয়ার মধ্যে থেকে বিদায়টা, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, মাফ চাই আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, ভালো কর্ম করে, আমি তার জন্য প্রশংসা করি। এমন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি,
এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, একটু মহব্বতে বলেন যাব আমি সোনা। বাবা জোরে বলতে পারবেন আমার সাথে বলেন না, এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো যাব আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব। এই নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না। না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব। এই বন্যা গ্রামবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা, এলাকাবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা। দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলেন দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি। বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। মদিনায় যেতে চান কি চান না? জোরে বলেন চান কি চান না? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সুতরাং আর আলোচনা আগাবো না। মানুষের জীবনে তিনটা বিপদ, নাম্বার 1 মরণ, নাম্বার 2 কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। মারহাবা বলেন মারহাবা। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, একটা সাধারণ মৃত্যু হলো এত কঠিন রে বাবা। এর মুসলমান কতজন মরণের সময় পায়খানা করে দেয়, কত মানুষ মরণের সময় প্রস্রাব করে দেয়, কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয় বাবারে। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে গো। ও যুবক, ও যুবক শোনো গো, সুতরাং এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই, বাঁচার কোনো পথ নাই, বাঁচার মতো কোনো উপায় নাই। ও যুবক, কোনো ওষুধ নাই, কোনো কবিরাজ নাই, এই মরণের পেয়ালা পান করতে হবে। নাম্বার 2 হলো কবর। আজকে যে কবরের বাসীর স্মরণে আজকে মাহফিল কানা উন্নয়ন প্রকল্পের মাহফিল, আমার বাবারা আমার 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ। বাবারা আমার, আজকে আমি আপনারা যারা আছেন, আমাদের আব্বা মাসির
ঘুম ঘুমায়া গেছে, এমন জায়গা শুয়ে আছে আর কোনোদিন ফিরে আসবে না। এই 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরে যেদিন শুয়ে দিবে, আসবে একজন ফেরেশতা, নাম তার নোমান ফেরেশতা। আপনার আমল নামা যার আমল নামা তার লেখা লাগবে রে যুবক, ভালোটাও লেখা লাগবে, খারাপটাও লেখা লাগবে। সুতরাং আপনাকে আমাকে সেই কবরের পুঁজি বানায় নিয়ে যেতে হবে রে মুসলমান। এই কবর কিন্তু ছাড়বে না রে, ডান দিক থেকে চাপ মারবে, বাম দিকে হাড্ডিগুলো চলে যাবে। বাম দিক থেকে চাপ মারবে, ডান দিকে হাড্ডি যাবে রে। এই কবর রে, অনিষ্ঠুর কবর। কেউ নিল না তোর খবর রে কবর। কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা রে শুয়ে দিছে আল্লাহ। আজ বাবা মা ভুলে গেছে, ভাই বন্ধু ভুলে গেছে। আরে যেখানে গেলে বিচার হয়, যেখানে গেলে হিসাব হয়, এই কবরে কেমনে সল জবাবের হিসাব দেব রে আল্লাহ। আল্লাহ 2 নাম্বার বিপদ থেকে আমাদের বাঁচায় রে আল্লাহ। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যেদিন হলো আরো ভয়াবহ রে যুবক, ও যুবক, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই দুনিয়ার সব কিছু আমার বাবারা আমার, যেদিন সব কিছু সবাই তোমার পর হয়ে যাবে, সেদিন আপন বলতে কেউ থাকবে না। সেই বিচারের ময়দানের দিনে ভয় করো। এই 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের বিপদ হলো মরণ। মনে রাখতে হবে 3টা বিপদ। নাম্বার 1 হলো কবর মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া দান দিয়ান মুসলমান, 3 নাম্বার হলো নেককার সন্তান। কারণ যে সন্তান আপনার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তান যদি রেখে যেতে পারেন তাহলে কাজে লাগবে এই দোয়াটা, রব্বির রহমহুমা, আমার রব, আমার প্রতিপালক, আমার আব্বা মার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আপনার জীবনটা ধন্য। আর যদি সন্তান রাখছেন ওই গাঁজাখোর, মদখোর, নারীখোর, ইয়া দ্বারা কি পাবেন? ইয়া দ্বারা কবরের অশান্তি পাবেন। এই জন্য দুনিয়া আর জিন্দেগি থাকতে দান ধ্যান করে যাবেন, ওই কবরের কিছু সামিয়ানা বানায় থুয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ। এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ। সেই বন্যাকান্দি নতুন চরপাড়া জান্নাতুল বাকি কবর স্থানের উন্নয়ন প্রকল্পের মাহফিল আপনাদের জন্য সামান্য একটু কষ্ট দিব, দেওয়া পর যেহেতু 1টা বাজতে চললো ভাই, হায় হায় আর 5 মিনিট আছে। সুতরাং আমিও চিন্তা করলাম 12:30টায় শেষ করে দিব। বাঁচতে বাঁচতে আলোচনা যে কত আলোচনা রয়েছে, এক আলোচনার ভিতরে রইলাম, অনেক কিছু হয়ে গেছে। পর্দার আলোচনা, স্বামীর খেদমত, যুবকদের কথাবার্তা, অনেক কিছু, কিন্তু আরো আলোচনা ঢাকা কাজ অনেক দরকার। এগুলো সময় দিতে পারবো না। কিন্তু আমার বাবারা অনেক দূরে থেকে আইসে, আবার অনেক দূরে চলে যাব। এই জন্য আপনাদেরকে নিয়ে যেটুকু আলোচনা করলাম 2 ঘন্টা আলোচনার মধ্যেই রয়েছে। আল্লাহ আমাদের কবুল করুক, সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। রব্বুল আলামিন, হায় হায়, রব্বুল আলামিন সাইদুল খান 1000 টাকা নগদ দান করেছেন। 10,000 টাকা কি লিখছে? 10,000 টাকা কি? 10,000 টাকা নগদ 10,000 টাকা দান করছেন। কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যার সমাধান করো। কোরআনটা একটু ধরেন। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, অভাবের দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও। বাদান আখেরি মোনাজাত করে যায়। বাদানরা অল্প একটু কষ্ট, এত বেল বসে আছেন, একটু দয়া করে আখেরি মোনাজাত করে যান। পারিশ্রমিক নিয়ে যান, শ্রম দিচ্ছেন, পারিশ্রমিক কিছু নিয়ে যান। আরে আল্লাহ পাক তো না জানি নিয়ে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আজকের দিনে যদি গুনাহ মাফ করে নিতে পারি, রব্বুল আলামিন দয়া করেন। আল্লাহ আজমত মিয়া আল্লাহ 2,000 টাকা আল্লাহ নগদ দান করেছে, কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো। কঠিন ব্যাধি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও।
আমার ভাইয়ের মনের বাসনা পুরা করো, ডানা তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আল্লাহ জাহিদুল ইসলাম চরফরে আল্লাহ 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো। মুসলিমিয়া নগদ 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো। অভাবে দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও আল্লাহ, দয়া করে সাইদ ভাই আল্লাহ নগদ উনি দান করেছে আল্লাহ 1000 টাকা, রব্বুল আলামিন আরো 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো রব্বুল আলামিন। গোরস্থানের জন্য যারা দান করতেছি আমি দেখেছি গুটি গুটি পায়ে এসে আমার ভাইদের কাছে নামগুলো লেখা যাচ্ছে। আল্লাহ জানি না কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত, রব্বুল আলামিন গো ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমাদেরকে নিরাশ করে দিও না, জোরে জোরে বলেন আমিন। খোকন মোল্লা আল্লাহ কবুল করো, মঞ্জুর করে নাও আল্লাহ। ও রব্বুল আলামিন নগদ 1000 টাকা গো আল্লাহ, মৃত্যু শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। তারা শ্বশুর শাশুড়ির কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আরাফাত আল্লাহ 1500 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও, না তামল নামা দিয়ে জান্নাত দান করো আল্লাহ। বাবু খান আল্লাহ নগদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ হাসান মিয়া হাসান খান সাহেব 2000 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ। মৃত্যু স্ত্রীর জন্য দোয়া চেয়েছে আল্লাহ, স্ত্রী যদ্দঙ্গিনী দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, স্ত্রীর কথা মনে করে স্বামী দান করেছে, তুমি তারে কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। জুয়েল হোসেন আল্লাহ জীবনে আল্লাহ জীবন জুয়েল হোসেন এবং জীবন হোসেন 2 ভাই মিলে আল্লাহ নগদ 3000 টাকা, বাকি 1000 টাকা দান করেছে আল্লাহ, মোট 4000 টাকা কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সব সময় সমাধান করে দাও। দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করে দাও আল্লাহ। শাহজাহান খান আল্লাহ নগদ 500 টাকা দান করেছে, 1 মণ পেঁয়াজ দান করেছে, আল্লাহ কবুল। মৃত্যু বাবা আমার জন্য দোয়া ছিল আল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রব্বুল আলামিন এমন মা বাবা যার দুনিয়ার মধ্যে নেই, দোয়া চেয়েছি আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সব সময় সমাধান করে দাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আল্লাহ আসাদুজ্জামান আল্লাহ, আশরাফ ভাই আল্লাহ, আসাব নাকি আসাব মিয়া আল্লাহ 500 টাকা মৃত্যু মা বাবার জন্য দোয়া চেয়েছে রব্বে কারীম। এমন মা বাবার সন্তান আল্লাহ সুসন্তান ডেকে গেছে, আব্বা মার জন্য দোয়া চেয়েছে, টাকা দিয়ে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। গোলাপ খান আল্লাহ গোলাপ মোল্লা উনি দোয়া চেয়েছে, নগদ 1000 টাকা দিয়েছে আল্লাহ। শুকুর খা আল্লাহ শুকুর প্রামাণিক নগদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন আলামিন। প্রামাণিক আল্লাহ নগদ উনি আল্লাহ প্রবাসী আল্লাহ দিছে, উনি 2000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সবসময় সমাধান করে নাও আল্লাহ। আনোয়ার মোল্লার আল্লাহ পিতার জন্য আল্লাহ, পিতা সরোয়ার 2 করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করে দাও আল্লাহ। আমজাদ খান 3500 টাকা